দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, খাস জমি ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে ৬টি ক্যারেক্টার অর্থাৎ অগ্রাধিকার তালিকায় যে ৬ জন খাস জমি পাবে সেই বিষয়ে কথা বলার জন্য। তাই এই খাস জমি ক্রাইটার অগ্রাধিকার বিষয়ে কথা বলার আগে আমাদেরকে একটি বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখতে হবে যে খাস জমি বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ সালের যে খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা রয়েছে, সেই নীতিমালায় খাস জমি ২ ধরনের। একটা হলো কৃষি খাস জমি, দ্বিতীয় হচ্ছে অকৃষি খাস জমি। যে সকল জমি উপজেলা, জেলা, সিটির মধ্যে ৮ নং ভলিউমের ১ নং খতিয়ানে, সে জমি হচ্ছে অকৃষি খাস জমি। এই অকৃষি খাস জমি সরকারি কাজে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে কৃষি খাস জমি। যে সকল জমি উপজেলা, জেলা, পৌরসভা, সিটি বাইরে রয়েছে সেটা হলো কৃষিখাত জমি। এই কৃষিখাত জমি ভূমিহীনদের মধ্যে বিতরণ করবে। ভূমিহীন হচ্ছে ২ ধরনের। ভূমিহীন ১, যাদের বসত বাড়িও নেই, কৃষি জমিও নেই। ভূমিহীন ২, যার শুধু বসত বাড়ি আছে সর্বোচ্চ ১০ শতক, কিন্তু কৃষি জমি নেই। তবে এক্ষেত্রে সবাইরই আমাদের একটা সত্য জানা দরকার, ভূমিহীন হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ওই পরিবারটা কৃষির উপর নির্ভরশীল হতে হবে। আমরা এতক্ষণ আলোচনার মধ্যে পেলাম কৃষিখাত জমি, অকৃষিখাত জমি। ভূমিহীন ১, ভূমিহীন ২। খাত জমি আছে, ভূমিহীন আছে, তাহলে কি আমরা ভূমিহীন পাবো? এই খাত জমি ব্যবস্থাপনা নীতিমালার ১৯৯৭ সালের ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী খাত জমি পাওয়ার জন্য ৬টি ক্রাইটেরিয়া বা ৬টি অগ্রাধিকার ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমত হচ্ছে দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার, দ্বিতীয় হচ্ছে নদীভাঙ্গা পরিবার যাদের জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, তৃতীয়ত হচ্ছে সক্ষম পুত্র সহ বিধবা স্বামী পরিত্যক্ত পরিবার, চতুর্থ হচ্ছে কৃষি জমিহীন বাস্তব বিটাহীন পরিবার, এবং সর্বশেষ যে ক্রাইটেরিয়া হচ্ছে অধিগ্রহণের ফলে ভূমিহীন হয়ে পড়েছে এমন পরিবার। এখন আমরা এই ক্রাইটেরিয়া অনুসারে খাস জমি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমত যে আমাদের উপজেলা ভূমি অফিস নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনের সাথে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত দিতে হবে। তার ভিতরে উল্লেখযোগ্য যে কাগজ হচ্ছে প্রথমত যে আপনার পরিচয়পত্র, আপনি যেই সূত্র ধরে ভূমিহীন দাবি করছেন তার সনদ, স্বামী স্ত্রীর যৌথ ছবি, এবং আপনি কোন জমিটি বন্দোবস্ত নিতে চান সেই জমি দাগ খতিয়ান উল্লেখ করে চর্চা ম্যাপ, এবং আপনি যদি নদী ভাঙ্গন হয়ে থাকেন সেই তার প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস, উপজেলা সহকারী কমিশনার বরাবরে এটি আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ আপনাদেরকে ডেকে নিয়ে যাচাই বাছাই করার পরে খাস জমি বন্দোবস্ত তালিকা অন্তর্ভুক্ত করে জেলা প্রশাসক মহোদয় নিকট আপনাকে বন্দোবস্তের জন্য সুপারিশ
তালিকাভুক্ত করে পাঠান। এখন হলো আমরা যদি এই খাস জমি নেওয়ার জন্য আবেদন করতে চাই, তাহলে আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে, এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে হবে এবং আমাদেরকে যোগাযোগ করতে হবে। এবং এই খাস জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা খাস জমি ব্যবস্থাপক কমিটি সক্রিয় ভূমিকা পালন করবেন এবং খাস জমি কোথায় আছে, কোন অবস্থা আছে তার চিহ্নিত তালিকা তৈরি করবেন। পাশাপাশি ভূমিহীনের তালিকা তৈরি করবেন। খাস জমির পরিমাণ অনুযায়ী ভূমিহীনদের তালিকা তৈরি করে নিষ্কণ্টক জমি, অর্থাৎ হইল ওই খাস জমি কারো দখল থাকতে পারবে না, খাস জমি মামলা হতে পারবে না, খাস জমি নিষ্কণ্টক হতে হবে। তারপর তালিকা তৈরি করে জেলা প্রশাসনের কাছে সুপারিশমালা প্রেরণ করবেন। জেলা প্রশাসক মহোদয় জমি বরাদ্দ করবেন এবং সংশ্লিষ্ট উপজেলা সার্ভেয়ার সরজমিন গিয়ে আপনাকে এই খাস জমি বুঝিয়ে দিয়ে আসবেন। জানতে হবে এই খাস জমি স্বামী স্ত্রী দুইজন নামে বরাদ্দ দেওয়া হয় এবং এসি ওই পরিবারের কৃষিকাজের জন্য ব্যবহার করতে হবে। এই জমি পুকুর বা অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না। পাশাপাশি এই জমি কৃষিকাজে ব্যবহার, উৎপাদনমূলক কাজে ব্যবহার করতে হবে এবং জমি বিক্রি করা যাবে না। আপনারা জানেন যে আমি সাইফুল ইসলাম, গণমাধ্যম ও উন্নয়ন কর্মী। সহজ ভাষায় বিগত দিনে জমি জমা নিয়ে কথা বলে আসছি এবং আগামী দিনও এই জমা টপিক্স নিয়ে আপনাদের সামনে প্রতিদিনের মতো আপনার সাথে থাকবো। অনুরোধ করবো আপনারা আমার ভিডিওটি নিয়মিত দেখবেন। যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আপনারা কমেন্টে লিখবেন, প্রশ্ন করবেন। আমি আমার চেষ্টা করবো ধারণা উত্তর দেওয়ার জন্য। সেই সাথে সাথে আরো যদি আপনারা এই খাস জমি সংক্রান্ত পাশাপাশি জমি সংক্রান্ত যদি অন্যান্য কোনো ভিডিও চান, আপনারা কমেন্ট করলে আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিওটি করার জন্য। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে সামান্যতম যদি উপকার হয় বা প্রয়োজন বোধ মনে করেন, আপনি ভিডিওটি সেভ করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার প্রতিবেশীকে শেয়ার করবেন। এবং আপনারা জানেন যে আমাদের প্রতিদিন সন্ধ্যায় 30 সেকেন্ড একটি ভিডিও প্রকাশ হচ্ছে। পাশাপাশি প্রতিদিন সকালবেলা জমি সংক্রান্ত টেক্সট আপলোড হচ্ছে। প্রতি সপ্তাহে একটি লাইভে যাচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু লাইভও আমার সাথে যুক্ত হতে পারেন, সরাসরি প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তাই আজকের এই খাস জমি বিষয় নিয়ে আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে আমি মনে করবো আমার এই যে শ্রম, সময়, মেধা দিয়েছে এটা সার্থক হবে। আমি প্রত্যাশা করছি আপনারা নিয়মিত জমি জমা বিষয়ে তথ্য জানবেন, আইন জানুন, সতর্ক হন, জমি বাঁচান। সবাই ভালো থাকুন।